অনেক তো বেড়ানো হলো, বাসায় এসে বেশি মনটাই খারাপ হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো কালকে হচ্ছে দুপুরের দিকে হচ্ছে খেয়ে দিয়ে তো রেডি হয়ে দেখা যেতেছে মাগরিবের আজানের সময় হচ্ছে রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে। তো আমার যা আর কি রান্না করছিল, পাঙ্গাস মাছ রান্না করছিল, আর হচ্ছে আমি একটু বাটা ভর্তা খাইতে চাইছিলাম। পরে হচ্ছে চাল কুমড়ার পাতা আর কি বেটে দিছিল। তো দেখা যেতেছে বাটাটা এত মজা হয়েছে, অনেক মজা হয়েছিল। আমি মনে হয় যে ম্যাক্সিমাম ভাতই হচ্ছে তো এই বাটাটা দিয়ে খাইছি। তো বাটা অনেক মজা লাগছিল। আর বাটা ভর্তা দেখা যেতেছে ম্যাক্সিমাম মানুষই দেখা যায় বেশি পছন্দ করে। যাই হোক, এই তো আমার বাসায় এসে দেখি যে হচ্ছে আমার গাছটার এই অবস্থা হয়েছে। তো পানি আর কি দেওয়ার মানুষ ছিল না এর জন্য। আর দেখা যেতেছে আমার হাজব্যান্ড তো বাসায় অনেক দেরি ছিল, সে বলে যে আমি ব্যালকনিতেই যাই নাই, তো গাছে হচ্ছে পানি দিব কিভাবে। তো দেখা যায় অনেক রাত্রে আসছে, আবার অনেক সকাল সকালে চলে গেছি। তো ব্যালকনিতে গেলে দেখা যেতেছে আমি পানি দিতাম। তারপরে গাছটা যেহেতু এমন আছে, তো পানি দিলে বা ঠিকঠাক যত্ন করলে অবশ্যই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই তো সকালবেলা হচ্ছে রান্না করতে চলে আসলাম। আর দেখা যায় 8 থেকে 10 দিন পরে হচ্ছে রান্না করতে আসছি। আর দেখা যাচ্ছে বাড়িতে যাওয়ার পর তো এরকম রান্না বান্নার টেনশন থাকে না। মা রান্না বান্না করছে, 3 বেলা খাইছি, ঘুমাইছি, আর হচ্ছে ঘুরে ফিরে বেড়াইছি। এরকম হচ্ছে কাজ কামের হচ্ছে কোনো টেনশন মাথায় নিতে হয় না। আর মায়ের বাড়িতে গেলে সাধারণত এমনই হয়। আবার শ্বশুর বাড়িতে ছিলাম, যারাই হচ্ছে রান্না বান্না করে খাওয়াইছে, একটা কাজ আমাকে করতে দেয় নাই। আর এই তো রান্না বান্না করতে আসছে, তারপর দেখলাম যে হচ্ছে মরিচের আর কি গোড়া শেষ হয়ে গেছে। পরে হচ্ছে আর কি মরিচটা হচ্ছে বেটেই দিছি। আর দেখা যায় আমি যখন আর কি মরিচ বেটে রান্না করি, বেশি করে লবণ দিয়ে হচ্ছে মরিচটা বাটি, দেখা যায় 2-3 বাটা দিলে অনেক সুন্দর মিহি হয়ে যায়। ওইরকম দেখা যেতেছে অনেকবার বাড়তে হয় না। আর এই ঘাইরে মাছটা কিন্তু অনেক অনেক পছন্দ, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ করে সে। আর এই মাছটা দেখা যাইতেছে হচ্ছে আনছে আমরা যাওয়ার পরে, তো আমাকে ফোন দিয়ে বলছে যে ঘাইরে মাছ কিন্তু আনছি, ফ্রিজে রেখে দিছে। আর দেখা যায় আমি চলে যাওয়ার পরে তো একদিনও সে রান্না করে খাবে না, দেখা যেতেছে বাইরেই ম্যাক্সিমাম খাবার খাবে। আর বলে যে এত কষ্ট করে আমার রান্না বান্না করে খাওয়া একদমই হচ্ছে সম্ভব না। যাই হোক, এই তো মাছটা হচ্ছে আমি রান্না করব, শুধু এক ধরনের আর কি তরকারি রান্না করব। আর একটু বেশি করে এর জন্য মাছ রান্না করছি, কারণ হচ্ছে সকালে এবং হচ্ছে দুপুরে আর কি খাওয়া দাওয়া করব। আমার বাবুটা হচ্ছে অনেক অসুস্থ আজকে কয়েকদিন যাবত। আর হচ্ছে অনেকটা কাশি ঠান্ডা, আর হচ্ছে ওকে গ্যাস দেওয়া লাগতেছে, তারপরে ওষুধ খাওয়ানো হইতেছে। সবাই হচ্ছে একটু বেশি বেশি করে আমার বাবুটার জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি আর কি সুস্থ হয়ে যায়। যাই হোক, এ তো রান্নাবান্না শেষ করলাম। আর হচ্ছে আমার বাবু অনেকটা হচ্ছে ড্রাগন ফল পছন্দ করে। আজ 3-4 দিন যাবত দেখা যায় ওকে আমি কিচ্ছু খাওয়াইতে পারতেছি না। পরে ওর বাবা হচ্ছে সকালবেলা ড্রাগন ফল আর কি কিনে দিয়ে গেছে, যে দেখো একটু খায় নাকি, খাওয়ানোর পরে হচ্ছে ওকে ওষুধ খাওয়াই দিও। আর এই ড্রাগন ফলটা আমি যখনই কাটি দেখা যাইতেছে অনেক অনেক খুশি হয়। পরে দেখা যাইতেছে কয়েক টুকরা খাওয়ার পরে হচ্ছে ওকে ওষুধ আর কি আমি খাওয়াই দিছি। তো আজকের ভিডিওটা হচ্ছে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাবুটার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।